পঞ্চায়েতের দুর্নীতি রুখতে কড়া পথে হাঁটতে চলেছে রাজ্য। দিন দিন ধরে চলা অনিয়মে এবার ইতি। শনিবার সংশোধনী বিল আনতে চলেছে সরকার। এই বিলে পঞ্চায়েত পরিচালনা, প্রশাসনিক স্থিতিশীলতা এবং পরিষেবা প্রদানের ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যে একাধিক সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে। বিলে আর্থিক ক্ষমতা সম্পর্কেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রয়েছে। আর্থিক ক্ষমতা প্রধানদের হাতে নয়, যাচ্ছে সরকারি আধিকারিকদের কাছে। বিলে বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত তহবিল থেকে অর্থ প্রদানের আদেশে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে এবং চেকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ও সচিব যৌথভাবে স্বাক্ষর করবেন। পাশাপাশি প্রতি মাসে আয় ব্যয়ের হিসাব প্রধানের কাছে এবং বিডিওর নিকট জমা দেওয়ার দায়িত্ব এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ওপর ন্যস্ত করার প্রস্তাব রাখা হয়েছে। দুর্নীতি কম হওয়ার সম্ভাবনা, যেটা অন্যান্য রাজ্যে আছে, প্রধানরা টাকার পেমেন্ট, বিল পেমেন্ট ইত্যাদির মধ্যে থাকেন না বা টেন্ডারের সঙ্গে থাকার জন্য এখানে পঞ্চায়েতে ঝামেলা বেশি। যেমন দুর্নীতি বেশি, সেরকম নির্বাচনে মারামারি, হিংসাও বেশি হয়। আর রাজনীতিকরণ হওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এখানে যেহেতু টিএমসির হাতে সমস্ত প্রধানরা আছে, বর্তমান নূতন সরকারকে অসহযোগিতা করার জন্য তারা আসছেন না, কাজ করছেন না, ফলেতে ব্যাঘাত হচ্ছে আমাদের এই কাজেতে। এই সমস্ত কিছু সমাধানের জন্য নিয়ম পরিবর্তন করে আমরা বিল নিয়ে এসে প্রধানদেরকে এই কাজ থেকে আলাদা করে দিচ্ছি। পাশাপাশি বিলে বলা হয়েছে, যদি কোনো গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান 15 দিনের বেশি সময় অনুপস্থিত থাকেন এবং নির্বাচিত সদস্যদের কিছু দায়িত্ব দিতে রাজি না হন, তবে নির্ধারিত কর্তৃপক্ষ একজন এক্সটেনশন অফিসার বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিককে সর্বোচ্চ 30 দিনের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ করতে পারবেন। ওই সময় গ্রাম পঞ্চায়েতের সমস্ত ক্ষমতা ও দায়িত্ব প্রশাসকই পালন করবেন। প্রধান ও উপপ্রধানের অনুপস্থিতিতে টানা 2 মাস গ্রাম পঞ্চায়েতের বৈঠক না হলে সংশ্লিষ্ট বিডিওর অনুমতি নিয়ে পঞ্চায়েতের সচিব বৈঠক ডাকতে পারবেন। বৈঠকে এক্সটেনশন অফিসার এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, ক্ষমতা যদি কারোর কাছে কুক্ষিগত হয়ে থাকে তবে তা বিকেন্দ্রীকরণ প্রয়োজন। দুর্নীতি যেভাবেই হোক নির্মূল করতে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। সেই ক্ষমতা যদি কারোর কাছে কুক্ষিগত হয়ে যায় তাহলে সার্বিকভাবে গান্ধীজির স্বপ্ন বা পঞ্চায়েত ব্যবস্থার স্বপ্ন বা রাজীব গান্ধী যেটাকে আইন করেছিলেন, কোনোটাই প্রাসঙ্গিক থাকতে পারে না। তো সে কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমরাও এটাই চাই। দুর্নীতিকে যেভাবে হোক বন্ধ করতে হবে, তৃণমূল স্তরেও করতে হবে, ওপরেও করতে হবে। এই নতুন বিলের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য। পাশাপাশি জনসাধারণকে নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদান ও পঞ্চায়েত স্তরে কাজের গতি আনা সম্ভব হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।